নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। একপা স্টার টটের তরফ থেকে স্বাগত জানাই। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু। দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের কি পরিস্থিতি আছে, এই মুহূর্তে তোমার পার্টনার মনের মধ্যে কি ভাবনা চিন্তা নিয়ে রেখেছে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, এটা কালেকটিভ রিডিং হবে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার কি আসছে দেখে নিন। এই মুহূর্তে আমার একটা রিডিং করার ইচ্ছে হচ্ছিল, তো দেখে নিই। এই সময়টা আমি রিডিং করি না, জানি না কেন জানি। লেট নাইট থটস বা এইরকম কিছু এনার্জি আমি পিক আপ করছি, যে এই মুহূর্তে একটা রিডিং করার দরকার আছে। তো দেখে নিই কার জন্য কি দরকার। এঞ্জেলস যার জন্য দরকার তার কাছে এই রিডিং পৌঁছে যাবে। ওকে, যার দরকার তার কাছে এই রিডিং পৌঁছে যাবে। দেখে নিই কি আসতে চলেছে, কি বলতে চাইছে ঈশ্বর। টুইন ফ্লেম টেলিপ্যাথি, healthy sexuality, gratitude, time for action, clear energy, pay attention to the sign, you are worthy of love, আর new doors opening। এখানে যেটা বুঝতে পারছি, তোমার আর তোমার পার্টনার একে অপরকে ভীষণভাবে মনে করছো। তুমি তোমার পার্টনারকে মনে করছো, তোমার পার্টনার তোমাকে মনে করছে। হুম, একে অপরের আকর্ষণ তোমরা অস্বীকার করতে পারছো না। একে অপরের জন্যে অস্থিরতায় আহ, মধ্যে রয়েছো। একে অপরকে কাছে পাওয়ার জন্য একটা অস্থিরতা রয়েছে। ডিপ একটা কনসার্ন, ডিপ একটা আকর্ষণ রয়েছে। শুধু ফিজিক্যাল তাও বলবো না, এখানে কিন্তু একটা আহ কৃতজ্ঞতা বোধও আছে। একে অপরের জীবনে থাকার জন্য কৃতজ্ঞ, একে অপরকে সাহায্য করার জন্য কৃতজ্ঞ, একে অপরকে বোঝার জন্য কৃতজ্ঞতা রয়েছে। হ্যাঁ, টাইম ফর অ্যাকশন, কিছু একটা অ্যাকশন নেওয়ার প্রচেষ্টায় আছো। এখানে আমি দেখব কার জন্য কে অ্যাকশন নিচ্ছে, সেটাও আমি দেখব। প্লেয়ার এনার্জি আছে তোমাদের মধ্যে, একটা প্লেফুল এনার্জি। তার মানে কি তোমরা একে অপরের জন্যে একটা অন্তরঙ্গতা চাইছো, একে অপরকে নিয়ে একটা খুনসুটি এরকম একটা কিছু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, যে একে অপরকে আনন্দ দেব। এরকম একটা পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের রয়েছে। লেট নাইট থটস এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, যে একে অপরকে একটা আনন্দ দেওয়ার, মানে একটা দিবা স্বপ্ন, এরকম কিছু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, এখানে কিন্তু ঈশ্বর কিছু সায়েন্স সিনক্রোনিসিটিসও দিচ্ছে। হুম, সাপোর্ট বললাম না, তোমরা একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করার চেষ্টা করছো। হ্যাঁ, এখানে ইউ আর ওয়ার্দি অফ লাভ, তুমি যে ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা তোমার পার্টনারও জানে। পার্টনারও বুঝতে পারে যে হ্যাঁ, এই মানুষটা আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য। এই জন্য নতুন করে কিছু অ্যাকশন নিতে চাইছে, নতুন করে তোমার জন্য কিছু করণীয় আছে ওর, সেটাও বুঝতে পারছে। ওকে, তো দেখবো এবার কি এনার্জি আছে। ডিপ থটস বা লেট নাইট থটস, রাত্রেবেলা এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে। হুম, ভীষণভাবে রোম্যান্টিক হচ্ছে তোমার জন্য, ভীষণভাবে রোম্যান্টিক। আমার এই লো লাইটে এনার্জি যদি তোমাদের খারাপ না লাগে তো আমাদের বলো, আজকে একটু অন্যরকম ভাবেই করছি। তো কেমন লাগছে জানিও। এখানে যেটা দেখতে পাচ্ছি, যে তোমার পার্টনার কিন্তু বেশ ইমোশনাল হচ্ছে তোমাকে নিয়ে, ভীষণভাবে আকর্ষিত বা ভীষণভাবে তোমাকে নিয়ে একটা আবেগ তাড়িত হয়, হয়তো মেসেজও করলো এরকম কিছু, বা কল করলো, এরকম কিছু পরিস্থিতি আসতে পারে। হুম, ও নিজেকে আটকে রাখছে বা নিজেকে কিছুটা আটকে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে, ইয়েস, এই মুহূর্তে কিন্তু ওর ধৈর্যের বাঁধ ভাঙছে, ও ধৈর্য রাখতে পারছে না। হতে পারে এটা, এই সম্পর্কটা একটা উম দূরত্বের হতে পারে, একটু লং ডিস্টেন্স। এতটাও লং ডিস্টেন্স না, মানে
কিছুটা ডিস্টেন্স আছে এরকম মনে হচ্ছে। ওয়ার্ল্ড হতেও পারে যে একটা বৈদেশিক দূরত্বও আছে, হতে পারে এখানে যেহেতু ওয়ার্ল্ড কার্ডও এসছে। কিন্তু তোমাকেও নিজের জগৎ হিসেবে দেখছে। হুম। আর পেজ নাইট অফ পেন্টিকেলস একটা কিছু প্ল্যানিং ও করছে, কি প্ল্যানিং সেটাই দেখবো। যে টাইম ফর অ্যাকশন, নিউ ডোরস ওপেনিং, কিছু একটা ও চেষ্টা করছে যে তোমাকে অফার দেওয়া বা সেরকম কিছু ভাবনা চিন্তার ও রয়েছে। হ্যাঁ, ইয়েস। পেজ অফ ওয়ান্স তোমার প্রতি প্রচন্ডই আকর্ষিত, ফিজিক্যাল ইন্টিমেসির জন্য বা আকর্ষিত আছে। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ড্রিঙ্কও করতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার ছবি বা তোমার সঙ্গে কাটানো সময় মুহূর্তগুলো কিন্তু ওর স্মৃতির মধ্যে ভীষণভাবে অস্থির করছে, ড্রিঙ্ক করছে বা ড্রিঙ্ক করার প্রিপারেশন নিচ্ছে, মানে খুব সম্ভবত ড্রিঙ্ক করছে। পেজ অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্স, এমপ্রেস, কিং অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমাকে কিছু গিফট বা কিছু প্রেজেন্টেশন কিছু একটা দেওয়ার ইচ্ছে তো রয়েছে। এখানে নাইট অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো, কি বলতে চাইছে। নাইট অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো। কিং অফ পেন্টিকেলস বৃষভ কন্যা মকর হতে পারে, বা ধনুরাশি হতে পারে, বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। হুম। এখানে সিংহ ধনুরও এনার্জি আছে। হ্যাঁ, তো এখানে যা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে আছে, অপেক্ষা করছে সঠিক সময়ের, বা অপেক্ষা করছে সঠিক, মানে কি দেবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, যে কি তোমাকে দিলে তুমি খুশি হবে। এম্পারার। হুম। এম্পারার। ও তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট জায়গা যাতে দখল করতে পারে, বা একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থানে থাকার ইচ্ছে তার রয়েছে, এটা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্লিজ আমাকে দেখাও। কিং অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, কি চাইছে। ওয়াও। হুম। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি, তোমার সঙ্গে না ও কোথাও ভ্রমণ করতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং করতে চাইবে। এইস অফ সোর্স আর সিক্স অফ কাপস, তোমার সঙ্গে দেখা হওয়া বা কথা বলার একটা চেষ্টা সে করবে। তোমার সঙ্গে দেখা করা বা কথা বলার চেষ্টা সে করবে, এখানে দেখতে পাচ্ছি। সিক্স অফ কাপস ভীষণ নস্টালজিক হচ্ছে, ভীষণ অতীতে বা কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে তোমার সঙ্গে, হয়তো বা দূরে কোথাও ঘুরতে গেছিল বা দেখা হয়েছিল, সেই নিয়ে ওর স্মৃতি কিন্তু অস্থির করছে ওকে। হুম। হুম। কি করা যায়, কিভাবে এগোনো যায়, কিভাবে আরো তোমার কাছাকাছি আসা যায়, সেই ভাবনা চিন্তা কিন্তু ওর রয়েছে। আর কিছু বলবে? আচ্ছা, আমাকে বলছে অন্য একটা কার্ডস নিতে। লেট মি সি, লেটস সি, লেটস। কি বলতে চাই আমি একটু দেখতে চাই, আই এম সরি, একটু আওয়াজ হলো, কার্ডস গুলো বের করতে গেছি। ঠিক আছে, এগুলো থাক বাইরে। এখানে কি বলতে চাইছে তোমার পার্টনার? এঞ্জেলস প্লিজ, কি বলতে চাইছে? এটা লেট নাইট থটস বলতে পারো, রাত্রেবেলা তার মনের কি ভাবনা চিন্তা, কি বলতে চায়। আই হ্যাভেন্ট লস্ট ইউ, ও ভাবছে যে তোমাকে ও হারিয়ে ফেললো না তো। ওর একটা মনের মধ্যে আশঙ্কা রয়েছে যে তুমি হয়তো ওকে ছেড়ে চলে গেলে, বা হয়তো তুমি অন্য কারো কাছে চলে যেতে পারো, এরকম একটা ভাবনা চিন্তা ও খুব করছে। দেখে নি আর কি বলতে চাই। আই কুড নেভার ফরগেট আই কুড নেভার ফরগেট অ্যাবাউট ইউ, তোমাকে ও ভুলতে পারছে না বা ভুলে যেতে পারবে না। মাই হার্ট বিলংস টু ইউ, তোমার জন্যেই ওর হৃদয় অস্থির হয়, সেটাই ও বলছে। ইয়োর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন, খুব সম্ভবত তোমার ওর জীবনে
যে তোমার উপস্থিতি এটা কিন্তু ওর জীবনটাকে একটা অস্থিরতা বা অস্তব্যস্ত করে দিয়েছে, মানে মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। তো এই পরিস্থিতিটা ওর হয়ে রয়েছে, এবার দেখে নি আর কি বলতে চাইছে। আর মনের মধ্যে কি চলছে তোমার পার্টনারের এই মুহূর্তে? বাবা, অনেক কথা, অনেক কথা বললাম না, কারোর মনের মধ্যে প্রচুর কথা জমে রয়েছে। তো সেইগুলো সে বলতে চায়, আই শো অফ অন সোশ্যাল মিডিয়া ফর ইউ। তোমাকে কিছু বলার জন্য ও সোশ্যাল মিডিয়াতে কিছু দিচ্ছে, বা হতে পারে কিছু স্ট্যাটাস, হতে পারে কিছু স্টোরি, কিছু একটা দেওয়ার চেষ্টা করছে যেটা আর কি তোমার চোখে পড়ে, তুমি যাতে ওই স্ট্যাটাস বা স্টোরি গুলো দেখো, দেখে কিছু রিয়াক্ট করো, এরকম কিছু ও ভাবনা চিন্তা করছে। নাথিং এলস ম্যাটার বাট ইউ, তোমাকে ছাড়া আর কিছু কিন্তু ওর কাছে গুরুত্ব পায় না। আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ, ওকে ওর অনেক কথা রয়েছে যেগুলো ও বলতে চায় তোমাকে, কিন্তু বলতে পারে না মুখে, মানে বুকের মধ্যে অস্থিরতা এই জন্যই রয়েছে। আই ওয়ান্ট টু, বললাম না, আই ওয়ান্ট টু টেক আ ট্রিপ উইথ ইউ, কোথাও ঘুরতে যেতে চায়, বেড়াতে যেতে চায়, তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চায়। আই অ্যাম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ, তোমার কাছ থেকে যে দূরে আছে সেটার জন্য আমি খুব কষ্টও পাচ্ছি। ইভেন দো উই আর নট টুগেদার, আই জাস্ট ক্যানট সি মাই সেলফ লেটিং ইউ, তোমাকে ছেড়ে থাকার কথাও যদিও বা ও তোমার কাছ থেকে দূরে আছে, একটা দূরত্ব আছে বুঝতে পারছি, তো তারপরেও কিন্তু ও তোমাকে ছেড়ে যে জীবন কাটবে সেটা কিন্তু ওর পক্ষে সম্ভব নয়, সেটা ও বুঝতে পারছে। ওকে আসতে হবে, নতুন করে শুরু করতে হবে, যে নিউ বিগিনিং, নিউ ডোর ওপেনিং এটা রয়েছে, এটার একটাই কারণ যে ওকে যে আবার করে এই সম্পর্ক নিয়ে বা এই কোনো না কোনো ভাবে এই সম্পর্কটা আবার করে শুরু করতে হবে, সেটাও বুঝতে পারছি। ইউ ইন্সপায়ার মি, তুমি ভীষণ ভাবে অনুপ্রেরণা দাও ওকে। আই নো আই এম দ্য ওয়ান ব্লেম ইউ, মানে ব্লেম, মানে ও কিছু একটা এমন করেছিল যেটার কারণে একমাত্র ওরই দোষে পরিস্থিতিটা অস্থিরতা গেছে, ওরই দোষে সম্পর্কটা একটা খারাপ মন নিয়েছে, সেটা বুঝতে পারছে। আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট, ও তোমায় কথা দিতে পারছে না বা কোনো রকম ভাবে সম্পর্কটাকে স্থিরতা দিতে পারছে না, সেটাই ওর কাছে কিন্তু ভীষণভাবে কষ্টদায়ক হয়ে গেছে। ইউ আই অলওয়েজ নিউ হাউ টু মেক ইউ অলওয়েজ নিউ হাউ টু মেক মি স্মাইল, তুমি ওর সামনে আসলে ওর মুখ বেশ আনন্দে ভরে যায় বা মানে ও বেশ উৎফুল্ল হয়ে ওঠে। তো এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে রয়েছে, যে তোমাকে ছাড়া ওর জীবনে যে আনন্দটাই নেই বৃথা, সেটাও বুঝতে পারছে। বটম অফ দ্য ডেকে যেটা এসছে, আই ওয়ান্ট টু রিগেইন ইয়োর ট্রাস্ট, তোমার কাছ থেকে ও ট্রাস্ট, তোমার তোমার কাছ থেকে আরেকটু বিশ্বাস যাতে তুমি করতে পারো সেটার চেষ্টাও করবে। ওকে, তো দেখে নি আগামী দিনগুলোতে ও কি করতে চাইছে, বা আগামী দিনগুলোতে ওর কি পদক্ষেপ রয়েছে। কি দিয়ে দেখবো? Let me see. মিস্টিক রোজ, রেড রোজ অরাকল, মিস্টিক রেড রোজ অরাকল থেকে দেখি আগামী দিনের কি পদক্ষেপ আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার নেবে এই রিডিং এর পরিপ্রেক্ষিতে। আগামী দিনে তাদের পার্টনার কি পদক্ষেপ নেবে? হুম, এক সেকেন্ড, দেখি আর একটু লাইট বাড়ানো যায় কিনা। সোড অ্যান্ড রোজেস, আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভেলেশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন, খুব সম্ভবত খুব গভীরভাবে ভাবনা চিন্তা, পরিষ্কারভাবে কথাবার্তা, সে এই সম্পর্কটাকে একটা সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া, এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা, একটা বদ্ধপরিকর চেষ্টা কিন্তু ও করার চেষ্টা করবে। আর কি আছে? টেডি বিয়ার, কি আছে? ইন্টারেস্টেড ইন ইউ, দাঁড়াও আমি
একটু ফোকাস করার চেষ্টা করছি। এক মিনিট, এতটাই ফেডেড লাইট হয়ে রয়েছে। হ্যাঁ, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। তোমার সঙ্গে দেখা করা, তোমার সঙ্গে একটা ক্যান্ডেল লাইট ডিনার বা ডেট, লেট নাইট ডিনার, কিছু একটা প্ল্যানিং ও তোমার সঙ্গে করছে। আর একটু লাইটটা ডিম করি, আদারওয়াইজ গ্লেয়ার আসছে। আর কি করতে চাইছে আগামী দিনে এই সম্পর্ক নিয়ে, কি ভাবনা চিন্তা আছে কালেকটিভ বন্ধুদের? ইয়েস, ডেফিনেটলি তোমার সঙ্গে দেখা করবে। ডেট, দুটো কার্ড এসছে ডেটিং এর। গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান, সেটিং এ ডেট অনলাইন, দেখা করা বা কথা বলা বা ভিডিও কল করে ডেট করা, এরকম কিছু একটা ভাবনা চিন্তা কিন্তু তোমার পার্টনারের রয়েছে। দুটো কার্ড পড়লো। আচ্ছা, বটম অফ দ্য ডেকেও এখানেই আছে ব্লোয়িং কিস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, গিভিং অ্যান্ড রিসিভিং। আর এখানে কি আছে? ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। খুব সম্ভবত ভালোবাসার জন্য কিন্তু ও তোমার দিকে যতটা ভালোবাসা দেওয়া যায় বা যতটা ভালোবাসা দিলে তোমার আনন্দ হবে, আনকন্ডিশনালি নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা কিন্তু তোমার পার্টনার আগামী দিনে করবে। এটাই হচ্ছে গিয়ে তার মনে আশা। দেখুন তোমার কি করণীয়, এখানে তোমার কি করা উচিত বা তোমার এঞ্জেলস গাইডেন্স দিচ্ছে, দেখে নিন। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি গাইডেন্স দিতে চাইছো এই রিডিং এর জন্য। 17 এনার্জি আসছে, কি গাইডেন্স? রিএভালুয়েট, ভাব, বলছে যে তোমাকে বলছে, ইউনিকর্ন এঞ্জেলস বলছে যে তোমাকে যে আবার করে একটু ভাবনা চিন্তা করো, আবার করে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। সবসময় যে প্রত্যেকটা সম্পর্ক একবারেই শেষ হয়ে যায় তা না, দ্বিতীয় একটা চান্স দেওয়াই যেতে পারে যদি সেই মানুষটা সেইভাবে একটা এফর্ট দেয়, একবার চেষ্টা করে। নলেজ ইজ পাওয়ার, একটু ভালো করে জানার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, জ্ঞান অর্জন করার চেষ্টা করো, কি চাইছে মানুষটা সেটা ভালো করে। টাইম টু টেক অ্যাকশন, দুটোর কার্ড থেকে কিন্তু বলছে অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে। পেশেন্স ইজ দ্য কি, একটু ধৈর্য ধরো, আর তারপরে যখন সময়ে পদক্ষেপ নেওয়ার দরকার হবে সেই সময় কিন্তু পদক্ষেপ নিতে হবে তোমায়। ওকে, আর কিছু বলবে এঞ্জেলস এই রিডিং এর জন্য? গিভ ফ্রিলি, এমব্রেস ইয়োরসেলফ। এখানে গিভ ফ্রিলি বলতে চেষ্টা করছে যে তোমার যদি সেই মানুষটাকে কিছু দিতে ইচ্ছা হয়, কিছু পাওয়ার আশা রেখে না দেওয়াটাই ভালো। তুমি যদি মন খুলে দিতে চাও তাহলে মন খুলে দাও। ওকে, আর নিজের মধ্যে যেটা আছে সেটা মন খুলে সেই মানুষটাকে বলো। ওকে, একটু লাইটে হেরফের হচ্ছে, কিছু মনে করো না। আমি চেষ্টা করছি যাতে তোমাদের চোখে না লাগি বা কোনো রকম ভাবে অসুবিধা না হয়। তো কার্ডস গুলো যাতে দেখতে পাও সেটার ব্যবস্থা করছি। আর সামনে থেকে যে একটু ফোকাস করতে যাচ্ছি তখন একটু লাইটটা প্রবলেম করছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আর বাংলাদেশ থেকে যদি রিডিং নিতে চাও তাও নিতে পারো, এবং বাংলাদেশ থেকে রিডিংও আমি করছি। ওকে, আজকে এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।